হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তথ্য কণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে 50টি প্রশ্ন ও উত্তর নিয়ে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মানবদেহে H3N8 বার্ড ফ্লু প্রথম কেস সম্প্রতি কোন দেশে রিপোর্ট করা হয়েছে? চীন। মানবদেহে H3N8 বার্ড ফ্লু প্রথম কেস সম্প্রতি কোন দেশে রিপোর্ট করা হয়েছে? চীন। এপ্রিলের শেষ সপ্তাহে কোন 4টি গ্রহ 1000 বছর পর একটি সরলরেখায় সারিবদ্ধ হবে? মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি। এপ্রিলের শেষ সপ্তাহে কোন 4টি গ্রহ 1000 বছর পর একই সরলরেখায় সারিবদ্ধ হবে? মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি। কে সম্প্রতি পুরুষদের একক সার্বিয়া ওপেন 2022 জিতেছে? আন্দ্রে রুবলেভ। কে সম্প্রতি পুরুষদের একক সার্বিয়া ওপেন 2022 জিতেছেন? আন্দ্রে রুবলেভ। কোন দেশ সম্প্রতি সর্বাধিক সংখ্যক পতাকা ওড়ানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? ভারত। কোন দেশ সম্প্রতি সর্বাধিক সংখ্যক পতাকা ওড়ানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? ভারত। WHO এর 2022 সালের বিশ্ব টিকা সপ্তাহের থিম কি? লং লাইফ ফর অল। WHO এর 2022 সালের বিশ্ব টিকা সপ্তাহের থিম কি? লং লাইফ ফর অল। জম্মু ও কাশ্মীরের কোন জেলায় পঞ্চায়েত পল্লী ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত গড়ে উঠেছে? সাম্বা। জম্মু ও কাশ্মীরের কোন জেলায় পঞ্চায়েত পল্লী ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত গড়ে উঠেছে? সাম্বা। কোন শহর মিসাইল লাইফ শিরোনামের একটি বই প্রকাশ করেছে? বেইজিং। কোন শহর মিসাইল লাইফ শিরোনামের একটি বই প্রকাশ করেছে? বেইজিং। ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন হিসেবে কাকে নিযুক্ত করা হয়? বেন স্কটস। ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন হিসেবে কাকে নিযুক্ত করা হয়? বেন স্কটস। এ নেশন টু প্রোটেক্ট বইটির লেখক কে? প্রিয়ম গান্ধী মোদি। এ নেশন টু প্রোটেক্ট বইটির লেখক কে? প্রিয়ম গান্ধী মোদি। রাশিয়া সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা থেকে প্রত্যাহার করেছে? UNWTO। রাশিয়া সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা থেকে প্রত্যাহার করেছে? UNWTO। কাকে সম্প্রতি জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়? স্যার ডেভিড অ্যাটেনবরো। কাকে সম্প্রতি জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়? স্যার ডেভিড অ্যাটেনবরো। কোন দিনটিকে প্রতি বছর কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস হিসাবে পালন করা হয়? 28 এপ্রিল। কোন দিনটিকে প্রতি বছর কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস হিসাবে পালন করা হয়? 28 এপ্রিল। কোন দেশকে 2023 সালে বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপ আয়োজক থেকে নিষিদ্ধ করা হয়? রাশিয়া। কোন দেশকে 2023 সালের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপ আয়োজক থেকে নিষিদ্ধ করা হয়? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কোন তালিকা 119 সম্প্রতি প্রয়াত হয়েছে? তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? জাপান। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কোন তালিকা বয়স 119 সম্প্রতি প্রয়াত হয়েছে? তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? জাপান। সম্প্রতি কোন দেশে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2022 শুরু হয়? ফিলিপাইন। সম্প্রতি কোন দেশে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2022 শুরু হয়? ফিলিপাইন। টুইটার তার সোশ্যাল মিডিয়া কোম্পানি সম্প্রতি কার কাছে বিক্রি করার ঘোষণা করেছে? এলন মাস্ক। টুইটার তার সোশ্যাল মিডিয়া কোম্পানি সম্প্রতি কার কাছে বিক্রি করার ঘোষণা করেছে? এলন মাস্ক। ফোর্বস এর রিপোর্ট অনুযায়ী কে সম্প্রতি ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের 5ম ধনী ব্যক্তি হিসাবে হয়ে উঠেছেন? গৌতম আদানি। ফোর্বস এর রিপোর্ট অনুযায়ী কে সম্প্রতি ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের 5ম ধনী ব্যক্তি হিসেবে হয়ে উঠেছেন? গৌতম আদানি। এমানুয়েল মার্কো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? ফ্রান্স। এমানুয়েল মার্কো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? ফ্রান্স। কে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022 এর পুরুষদের 86 কেজিতে রৌপ্য পদক পেয়েছে? দীপক পুনিয়া। কে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022 এ পুরুষদের 86 কেজিতে রৌপ্য পদক পেয়েছে? দীপক পুনিয়া।
দ্বিতীয় বাংলাদেশী হিসাবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান? জুনায়েদ কামাল আহমেদ। দ্বিতীয় বাংলাদেশী হিসাবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান? জুনায়েদ কামাল আহমেদ। 2022 সালে পঞ্চম বাংলাদেশী হিসাবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করে কে? সৈয়দা রেজওয়ানা হাসান। 2022 সালে পঞ্চম বাংলাদেশী হিসাবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে? সৈয়দা রেজওয়ানা হাসান। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? 28 ফেব্রুয়ারি 2022। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? 28 ফেব্রুয়ারি 2022। কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম ই সিম চালু করে? গ্রামীণ ফোন। কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম ই সিম চালু করে? গ্রামীণ ফোন। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজ। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? বাংলাদেশ পুলিশ। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? বাংলাদেশ পুলিশ। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? 570। বঙ্গবন্ধুকে হত্যা করার 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? 570। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত কে? পিটার ডি হাস। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত কে? পিটার ডি হাস। 8-11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়? খাদ্য ও কৃষি সংস্থা। 8-11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়? খাদ্য ও কৃষি সংস্থা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়? বাংলার সমৃদ্ধি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়? বাংলার সমৃদ্ধি। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? 2 মার্চ 2022। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? 2 মার্চ 2022। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? 22 মার্চ 2022। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? 22 মার্চ 2022। বাংলাদেশ ILOর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? 29টি। বাংলাদেশ ILOর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? 29টি। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে? 2 মার্চ 2022। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে? 2 মার্চ 2022। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? স্টিঙ্গার। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? স্টিঙ্গার। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? নূর 2। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? নূর 2। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? খালেদ কাবুব। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? খালেদ কাবুব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে?
ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? ভলোদিমির জেলেনস্কি। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? 8 জানুয়ারি 2022। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? 18 জানুয়ারি 2022। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? কারোলিনা ভিলাভাস্কা, পোল্যান্ড। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? কারোলিনা ভিলাভাস্কা, পোল্যান্ড। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত দেশ কোনটি? নয়াদিল্লি। 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হন কে? তাসকিন আহমেদ। 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হন কে? তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কয়টি ওয়ানডে সিরিজ জয় করেছে? 30। বাংলাদেশ এ পর্যন্ত কয়টি ওয়ানডে সিরিজ জয় করেছে? 30। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশী হিসাবে চ্যাম্পিয়ন হন কে? অভিক আনোয়ার। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশী হিসাবে চ্যাম্পিয়ন হন কে? অভিক আনোয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞানের প্রশ্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন তাহলে তথ্য কণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।